সো গাইস ফাইনালি চলে আসলাম আজকে আরিচা টু কাজিরহাট ভ্রমণ ফেরিতে। তাই আমরা ফেরিতে উঠে পড়লাম খুব সকাল সকালে। দেখুন আজকে দেখবো কত সময় লাগে এই ফেরিতে ভ্রমণ করতে। পুরা 13 কিলোমিটার রাস্তা দেখুন আমরা ভ্রমণ করব অনেকটাই সুন্দর করে, আর আপনাদেরকে দেখাবো। আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন। দেখুন আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিলাম। আমাদের ফেরিটি ছেড়ে দিয়েছে, এখন ধীর গতিতে সামনের দিকে এগোতেছে। ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে এগোতেছে। দেখুন পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছে এই ফেরিটি। দেখুন খুব আরামদায়ক এবং শান্তিময় একটি ভ্রমণ হবে আজকে। দেখুন ফেরিতে আজকে গাড়িগুলো অনেকটাই কম, এই 2টা ট্রাক আর পিছনে কিছু ট্রাক আছে, কিছু মাইকও আছে। দেখুন নদীর বিশালতা একটু দেখুন, কত বড়, দেখলেই মনটা জুড়িয়ে যায় এবং প্রাণটা জুড়িয়ে। যতই এই নদীতে আসবেন ততই মনটা ভালো হয়ে যাবে। 2 ঘন্টার সময় লাগবে আমাদের পুরা এই আরিচা থেকে কাজিরহাট পর্যন্ত ফেরিতে যেতে, আর লঞ্চে যেতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিটের মতো, 40 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। লঞ্চের ভাড়া নেবে 80 টাকা এবং ফেরিতে ভাড়া নেবে 50 টাকা। আগে 40 টাকা করেছিল, এখন 10 টাকা বাড়তি করে 50 টাকা করে দিয়েছে। দেখুন অনেকেই ফেরিতে ভ্রমণ করেন, ফেরিতেই আরামদায়ক ভ্রমণ হয় লঞ্চের চেয়ে। আপনারা ফেরিতে ভ্রমণ করার চেষ্টা করবেন। দেখুন পুরোপুরি হেঁটে বেড়ানো যায় চারিদিকে। দেখুন এবং নদীর বিশালতা দেখতে পাওয়া যায়। দেখুন আমার ক্যামেরাটা, সামনের ক্যামেরা একটু ঘোলা হয়ে গেছে, কারণ অনেকটাই রোদ, সেজন্য আর কি দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন আমি ঢাকা গাজীপুর থেকে চলে আসলাম নবীনগর হয়ে আরিচা থেকে কাজিরহাট যাব। এই ফেরিতে উঠে পড়লাম 50 টাকার টিকিট কেটে। চাইলে আপনারাও এদিক দিয়ে আসতে পারেন। ঢাকা হতে পাবনা আসতে আপনাদের খরচ পড়বে পুরা 300 টাকা। দেখুন আমাদের পাশ দিয়েই বয়ে গেল দুটি লঞ্চ। দেখুন আমাদের একটু আগে বের হওয়ার চেষ্টা করছে ওই লঞ্চ, বের হয়ে গেছে আমাদের সামনে। দেখুন নদীর পানি কত ঢেউ পাড়ছে। দেখুন আমাদের সামনে দিয়েই পার হয়ে যাচ্ছে একটি লঞ্চ। দেখুন অনেক দূরে চলে গেছে লঞ্চটি, খুব দ্রুত গতিতে আমাদের দেখে সামনের দিকে এগোচ্ছে, যাতে কিছু সময় আগে সে গন্তব্য স্থানে পৌঁছাইতে পারে। এখন আমাদের লঞ্চে ফেরিতে অনেক যাত্রী উঠেছে। দেখুন যাত্রীগুলা হেঁটে বেড়াচ্ছে চারদিকে। আমি উপরতলায় আছি, উপরতলা থেকে অনেক সুন্দর সমুদ্র দেখা যায়। সমুদ্র না তো, এটা নদী দেখা যায়। দেখুন কত সুন্দর আর কত বড় আমাদের এই পদ্মা নদী। না দেখলে হয়তো বা বিশ্বাস করতে পারবেন না। আপনারা যদি পাবনার উদ্দেশ্যে আসেন তাহলে এদিক দিয়ে আসবেন, খরচ কম হবে এবং আরামদায়ক ভ্রমণ হবে। তাই আপনারা এদিক দিয়ে আসবেন। প্রথমে ঢাকা থেকে নবীনগর হয়ে সেলফি পরিবহনে আপনারা চলে আসবেন সুজা উথুরি নামা দেবে। সেখান থেকে 10 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া দিয়ে আপনারা আরিচা ফেরিঘাটে চলে যেতে পারবেন। সেখান থেকে 50 টাকা টিকিট কেটে এই ফেরিতে উঠতে পারবেন। আর এই ফেরিতে সময় লাগবে পুরা 1.5 থেকে 2 ঘন্টার সময় নেবে। তারপরে আমাদের কাজিরহাটে এসে সেখান থেকে পাবনা শহর যেতে চান তাহলে মোট ওইখান থেকেই বাস পাওয়া যাবে। সে বাসের ভাড়া নেবে 80 টাকা পাবনা শহরে। চাইলে আপনারা আসতে পারেন, খুব
সহজে এবং কম খরচে আসতে পারবেন এখানে। আপনারা এই ঢাকা শহরে ইট বালু ছেড়ে কিছু সময় ভ্রমণ করার চেষ্টা করুন, যাতে মন মানসিকতা ভালো থাকে এবং সহজে এই ভ্রমণটি করতে পারেন ফেরিতে, যাতে আমাদের নদীর বিশালতা দেখতে পারেন এবং মুগ্ধ হয়ে আবার মাঝে মাঝে আসতে পারেন। প্রতি শুক্রবারে আপনারা এরকম ভ্রমণ করতে পারেন। মাত্র 50 টাকা দিয়ে এই ফেরিতে উঠতে পারবেন। ঢাকা থেকে একদিনের মধ্যে এসে একদিনেই ঘুরে যাওয়া যায় এইখান থেকে। এখানে আসলে হয়তো আপনাদের খুবই ভালো লাগবে, আমার কাছে মনে হয়। ইট বালুর শহর ছেড়ে এখানে আসলে দেখুন মেঘ কত সুন্দর আমাদের দিকে তাকিয়ে আছে। দেখুন নীল আকাশ এবং সাদা আকাশ। দেখুন আমি সাইডে দাঁড়ায়া ভিডিও করছি। দেখুন এখানে লোক খুবই কম, শুধুমাত্র আশেপাশে কয়েকজন আছে, আমি একলাই আছি এখানে। দেখুন নদীর বিশালতা। আর আমাদের ফেরিটি দেখুন, এটি হলো চর পড়ে গিয়েছে এই সাইডে। দেখুন ওই লোকটি ভিডিও করছে, এটি হলো সেই পদ্মা নদীর কোলে মাঝে মাঝে কিছু চর পড়ে গিয়েছে। এক জায়গায় বিলীন হচ্ছে আর এক জায়গায় চর পড়তেছে, সেজন্য একটু দেখে শুনে চলাফেরা করে। এই ফেরিগুলা চেক করে নেয় আগে যে কোন জায়গায় চর পড়েছে, সেখান দিয়ে যাবে না। দেখুন আমরা দোপে নেমে সাইডে দেখুন কত মাইক্রো ট্রাক অনেকগুলাই উঠেছে। দেখুন এই চর পড়ে গিয়েছে, কত সুন্দর কাশ ফুল বলে। দেখুন এই সাইড দিয়ে পানি কত সুন্দর সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। দেখুন চরটি পড়েছে অনেক বড়ই। আপনারা নেমে স্পিড বোটে এসে একটু ঘুরে যেতেও পারেন। 250 টাকা নেবে স্পিড বোটে। মাত্র 20 মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে 13 কিলোমিটার পার করতে। তাই আপনারা স্পিড বোটেও যেতে পারেন, ফেরিতে যেতে পারেন এবং লঞ্চে যেতে পারেন। দেখুন আমাদের 3য় তলা বিশিষ্ট একটি ফেরি। এখন দোপে গাড়িগুলা হয় আর উপরে বসার জন্য অনেক জায়গা ব্যবস্থা এবং চেয়ার টেবিল পাওয়া আছে। আপনারা চাইলে উপরে বসে থাকতে পারেন, সেজন্য আমি উপরে না গিয়ে সাইডে দেখুন ভিডিও করছি এবং নদীর বিশালতা উপভোগ করছি। দেখুন আমাদের ফেরিটি কত স্পিডে যাচ্ছে। দেখুন পানিগুলো সাইড দিয়ে সিটে সিটে পড়ছে। দেখুন এদের পিছনে এই ভাইরা পিছনে বেঁধে ধুয়ে দিছে। দেখুন এটি হলো একটি চর এলাকা। এই চরের নামটি হলো খায়ের চর। এই খায়ের চরে অনেক বসতি আছে। এরা প্রতি বছরে এরা মাছ মেরে এরা জীবিকা নির্বাহ করে। দেখুন ওই যে ট্রলার নিয়ে ওরা আমাদেরকে দেখতে এসেছে। ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে, ওখানে অনেক মা বোনরা বসবাস করে এই খায়ের চরে। দেখুন যেখানে চর পড়ে সেখানে ওরা বসতি তৈরি করে এবং মাঝে মাঝে এগুলা ভেঙে যায়। দেখুন আমি সাইডে এক পাশে বসে মামার থেকে 10 টাকার ঝালমুড়ি নিয়ে বসে দেখছি। দেখুন আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি বড় একটি ফেরি। দেখুন এই ফেরিটি আসছে কাজেরহাট থেকে আরিচা যাচ্ছে, আর আমরা আরিচা থেকে কাজেরহাটে যাব। দেখুন প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে গেছে। দেখুন ওই ফেরিতে অনেক যানবাহন উঠেছে এবং লোকজন অনেকটা বেশি। দেখুন খুব দ্রুত গতিতে এগিয়ে গেল আমাদের সাইড কেটে। দেখুন চর এলাকা অনেকটাই সুন্দর, এখানে আসলে আসলে মনটা ভালো হবেই, গ্যারান্টি ভাই। দেখুন পাশে বসে ঝালমুড়ি খাচ্ছি এবং দেখুন আমাদের পাশ দিয়ে আরো একটি লঞ্চ যাচ্ছে। দেখুন ভাই কত সুন্দর একটি লঞ্চ। দেখুন অনেক যাত্রী নিয়ে আমাদের থেকে সাইড কেটে চলে যাচ্ছে একটি লঞ্চ।
দেখুন লঞ্চে অনেকটাই যাত্রী উঠেছে, আপনারা লঞ্চেও আসতে পারেন। লঞ্চে আসলে হবে কি 20-25 মিনিট সময় হয়তো বা কম লাগবে, কিন্তু ফেরিতে আসলে অনেকটাই আরামদায়ক হবে আপনাদের জন্য। দেখুন আমি সাইডে দাঁড়িয়ে কিংবা বসে আমি ঝালমুড়িগুলো খেলাম এবং খাওয়া হয়ে গেছে আমার। দেখুন আমি এই সাইডে দাঁড়িয়ে আছি, এই দুইটি হলো সাইডে বাঁধে যাতে ফেরিটি নড়াচড়া না করতে পারে। দেখুন অনেক রোদ, সেজন্য আমি এই রোদের মধ্যেই বসে আছি আপনাদের জন্য। দেখুন আমার একটি গামছা ছিল, সেই গামছাটি মাথার উপর নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। দেখুন দেখুন ভাই আমি উপরে উঠে বসে আছি। দেখুন এই দেখ 7-8টি স্পিড বোট পিছনে বেঁধে নিয়ে আসছে এরা, কারণ ওইখান থেকে যাত্রী পায় না সেজন্য নিয়ে আসছে, কারণ ওখানে যাত্রী পায় না সেজন্য পেট্রোল খরচ হবে দেখে এখানে বেঁধে নিয়ে যাচ্ছে। এখান থেকে আসলে প্রায় 100 টাকার তেল খরচ হবে, সেজন্য 100 টাকা বাঁচানোর জন্য তিনি রাখছে। দেখুন আমি সিটের পরে এসে বসে আছি। দেখুন এখানে কত গাড়িগুলো